দর্শক, এর আগেই জানিয়েছিলাম প্রায় ২ দশক পর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে রাতে চট্টগ্রামে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে সংযুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মৃন্ময় বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৃন্ময়, বিএনপি সমাবেশকে ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন চট্টগ্রামে? সাবরিনা, চট্টগ্রামে যদি বলতে হয় যে তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে পুরো জনসমুদ্রে পরিণত করার পরগ্রাউন্ডকে সে ধরনের প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দুপুরটা আসলে আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম যে যে মঞ্চটি আসলে পরগ্রাউন্ডে মূলত করা হয়েছে সেটি বলা হচ্ছে যে কয়েক দশকে আসলে সর্ববৃহৎ একটি মঞ্চ করা হয়েছে। এবং আমরা সকালেও আসলে বিএনপির যারা সমাবেশের দায়িত্ব রয়েছেন তাদের সাথেও কথা বলেছে। তারা বলছে আসলে এখন পর্যন্ত নিরাপত্তা থেকে শুরু করে সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। এখন শুধুমাত্র তারেক রহমানকে বরণ করার অপেক্ষায় পুরো চট্টগ্রামবাসী, তিনি বলেছেন। আমরা যেটি বিএনপি নেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি 8:30 থেকে 9:45-র মধ্যেই কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে তারেক রহমান নামবেন বলে আমরা তারা জানিয়েছেন। তবে এর পরবর্তীতে আসলে গন্তব্য কি হবে সে ধরনের কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে যেটি তার আসলে থাকার কথা রয়েছে একটি হোটেলে নগরীর, সেখানে হয়তো বিমানবন্দর থেকে সেখানে উদ্দেশ্যে গাড়িটি রওনা দেবে বলে আমরা জানতে পেরেছি। আর পলো গ্রাউন্ডের বাইরে যদি আমরা পুরো নগরীর একটু চিত্র বলতে চাই তাহলে বলতে হয় যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সকাল থেকে আসলে আমরা গত কয়েকদিন ধরে যদি বলতে হয় যে একেবারে গভীর রাত পর্যন্ত এখনো আমরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরেছে। আসলে মাইক বাজছে আগামীকাল সকালে যে মহাসমাবেশ সেটিরই আসলে সাধারণ মানুষ যেন সেখানে সময় মতো উপস্থিত থাকেন সেজন্য আসলে মাইকে বারবার প্রচারণা করা হচ্ছে। এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নয়, চট্টগ্রামের আসলে সাধারণ মানুষ মুখিয়ে আছেন তারেক রহমান কি বক্তব্য দেবেন। এবং তারা বলছেন যে চট্টগ্রামে যে সমস্যাগুলো রয়েছে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে পরিকল্পনা রয়েছেন সে ধরনের বক্তব্য হয়তো তারেক রহমান তার বক্তব্যে দিবেন বলে তারা আশা করছেন। তো এখন পর্যন্ত আগামীকালের যে সমাবেশ তার সর্বশেষ তথ্য আমার কাছে এতটুকুই। সাবরিনা।